জাম্বো কুশন বা এয়ার কুশন জটিল পরিস্থিতিতে দুর্যোগ কবলিত বহুতল ভবনে আটকে পড়াদের উদ্ধারে উন্নত দেশগুলোতে এর ব্যবহার বেশ পুরনো। 2019 সালের 28 মার্চ 22 তলা বিশিষ্ট বনানীর এফআর টাওয়ারে আগুনের ঘটনায় মারা যান অন্তত 25 জন। তবে সবাই আগুনে পড়ে নয়, অনেকের করুণ মৃত্যু হয় ভবন থেকে লাফিয়ে পড়ে রক্তাক্ত হয়ে। এফআর টাওয়ার দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে 3টি জাম্বো কুশন উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ঠিক 4 বছর পর আবারও বহুতল ভবনে অগ্নি দুর্ঘটনা। গুলশানের এই 12 তলা আবাসিক ভবনে লাগা আগুন থেকে প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়ে মারা যান একজন। ফায়ার সার্ভিস সেদিন ব্যবহার করেনি তাদের কাছে থাকা জাম্বো কুশন। প্রায়শই এই জাম্বো কুশনটা আমরা ডিপ্লয় করতে পারি না জায়গা স্বল্পতার কারণে। সংকীর্ণ সড়ক, তারের জঞ্জাল, যানজট আর উৎসুক জনতার চাপেও ফায়ার ফাইটারদের ব্যবহারে বেগ পেতে হয় অনেক আধুনিক সরঞ্জাম, যেমন 24 তলা সুউচ্চ ভবনে উদ্ধার কাজ চালানোর ক্ষমতা সম্পন্ন টার্ন টেবল লেডার ও ফায়ার ফাইটিং রোবট। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। 68 মিটার যেই টিটিএল রয়েছে টার্ন টেবল ল্যাডার, এটা দিয়ে কিন্তু আমরা অ্যাটলিস্ট আমরা 21 তলা পর্যন্ত আমরা ব্যবস্থা করতে পারি। জ্যাম, রাস্তায় অনেক সমস্যা থাকে, আমাদের পৌঁছাতে হয়তো দেরি হয়, কিন্তু দেরি হলেও আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করি আগে লাইফকে রক্ষা করার জন্য। ফায়ার সার্ভিসের বহরে কার্যকরী আধুনিক সরঞ্জাম ও বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বাড়ানোর প্রতি জোর দেন বিশেষজ্ঞরা। আগাম প্রস্তুতি এবং কী ধরনের ফায়ার এটা জেনে ওখানে উদ্ধার তৎপরতা একটা প্রস্তুতি নিয়ে এটা উদ্ধার তৎপরতা করা দরকার। তাইলেই আমরা সফলভাবে যে কোনো যে ইনসিডেন্ট এগুলো কিন্তু মোকাবেলা করতে পারব। সরঞ্জামের স্বল্পতা, নানা বিড়ম্বনা, এর মাঝেই জীবন বাজি রেখে অন্যের প্রাণ বাঁচানোর চেষ্টা। যে কোনো দুর্যোগে যারা এগিয়ে আসেন নিঃস্বার্থে, সেই উদ্ধারকর্মীরাই বলছেন সব উপেক্ষা করা গেলেও তিলোত্তমা ঢাকার সংকীর্ণতায় বারবার হোঁচট খাচ্ছেন তারা, যার খেসারত দিতে হচ্ছে দুর্যোগে পতিত হওয়া ভুক্তভোগীদের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।